নমস্কার, আমি দেবনাথ জানা। আমার ইউটিউব চ্যানেল কিশলয় নার্সারি। এটি হাওড়া জেলার ঝিকিরা বাজারের পাশেই মতিমণি স্কুল সংলগ্ন। আপনারা যারা আসতে চাইবেন তারা প্রত্যেকেই ওই ঝিকিরা বাজার বললেই এখানে পৌঁছে দেবে আপনাদের। আর আজ থেকে আমি প্রথম ইউটিউব চ্যানেল খুললাম, কারণ আমার নার্সারি আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। প্রথমেই যারা গাছ কিনতে আসেন তারা জিজ্ঞাসা করে গাছটা কিভাবে লাগাবো। তো আমার মনে হয়েছে যে অনেকেই মনে হয় এখনও ঠিকঠাকভাবে গাছটা লাগাতে জানেন না বা পারেন না। মূলত তাদের জন্যই আমার এই ভিডিও। এছাড়াও আগামীতে সঠিক একটা গাইডলাইন, বৈজ্ঞানিক সম্মতভাবে কিভাবে গাছ লাগাবেন বা গাছের পরিচর্যা করবেন, তার পুরোপুরি গাইডলাইন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা আজ থেকে শুরু করা। তো আপনাদের প্রত্যেকের সাহায্য, সহযোগিতা, পরামর্শ ও আশীর্বাদ কামনা করি। তো আজকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা খুব সহজ। আপনারা ইউটিউব চ্যানেল বা ফেসবুকে সবসময় দেখতে পাবেন প্রচুর ভিডিও আছে কিভাবে গাছ লাগানো হচ্ছে। তার সত্ত্বেও আমি প্রথম ধাপের এই গাছ লাগানোর পদ্ধতিটাই আজ আমি আপনাদের দেখাবো। তো আমি শুরু করি। এ দেখুন, একটা 8 ইঞ্চি সাইজ মাটির টব নিলাম, যার মিডিলে একটি ছিদ্র আছে। আপনারা কিছু ইটের টুকরো, টালি ভাঙা বা টব ভাঙা ব্যবহার করবেন। অনেকে স্টোন চিপ ব্যবহার করেন, অনেকে পাথরের টুকরো ব্যবহার করেন। তো আমার মনে হয় তার থেকে এই ধরনের আমি এখানে কিছু নিয়ে নিয়েছি, টব ভাঙা বা টবের টুকরো। আপনারা যদি সম্ভব হয় এইভাবে টবের ভাঙা অংশগুলি বা টালি ভাঙা বা আমা ইটের টুকরো নিলে আমার মনে হয় আরও ভালো কাজটি হবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা, এই যে ছিদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন, তো তাতে মিডিলে আমি এই বড় টুকরোটা দিয়ে দিলাম। এই বড় টুকরোটা ঠিক এইভাবে দিলাম। এটা কিন্তু এইভাবে না, এটা দেবেন ঠিক এইভাবে উপুড় করে ছিদ্রটার মিডিলে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এই ভাঙা টুকরো কিছু দিয়ে দিলাম। যেটা লেয়ার 1 থেকে 1.5 ইঞ্চি হবে। স্বাভাবিকভাবে এটা এবড়ো খেবড়ো আছে, সেই জন্য আমি কিছু মোটা বালি, নদীর কিছু মোটা বালি কাছে রেখেছি। এটা আপনারা 2-3 মুঠো দিয়ে দেবেন ওপরের গ্যাপগুলি পূরণ করার জন্য বা লেবেল করার জন্য। এটা আপনারা হাতের কাছে যে বালি পাবেন সেটাই ব্যবহার করতে পারেন। এইভাবে সমান করে দিলেন। জানি না আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি কি না। সমান করে দিলেন। তারপরে গার্ডেন সয়েল, বাগানের মাটি, এই মাটিটা আগে থেকেই আমার তৈরি করা আছে। দেখুন, ঝুরঝুরে এরকম একটা মাটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মাটিটা কিভাবে তৈরি হয়েছে বা আমরা কিভাবে নার্সারিতে এই মাটিটা তৈরি করি, আগামীতে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের এটা আমি দেখিয়ে দেব। তো ওই মাটিটা আমার আগে থেকে তৈরি করা আছে। আমি ওই মাটিটা কিছুটা অংশ নিচে দিয়ে দিলাম। দিয়ে একটু সমান করে দিলাম। এরপরে আমার নার্সারিরই একটা গাছ, যেটা হচ্ছে কদম গাছ। আপনারা এই গাছটা সাধারণ কদম বলতে, যেটা সাধারণ কদম সেটা কিন্তু নয়, এটা বলতে পারেন থাই ভ্যারাইটির একটা কদম। এইটুকু গাছেই আপনার কদম ফুল হবে এবং এই গাছটি আমাদের নার্সারিতে আপনারা চাইলে পেয়েও যাবেন। তো আমার বাগানে কয়েকটি গাছে ফুল এসেছে,
আমি ওই গাছটা খুব একটা ভালো নয় বলে আমি এখানে প্রতিস্থাপন করার জন্য নিইনি, এই গাছটাকে সাজেস্ট করেছি। তো এটাতেও ফুল এসে যাবে। এই কদম ফুলটি কেমন হয় সেটা পরবর্তী ভিডিওতে এটা নিয়ে একটা ভিডিও করে আপনাদের আমি দেখাবো। তো নার্সারি থেকে যখন গাছ আপনারা কিনে আনেন, এইরকম একটা প্যাকেটে গাছটা কিনে আনেন। এই হতে পারে এটা কালো প্যাকেট বা এই বস্তা বা চটের প্যাকেট। তো এটা কাটার পদ্ধতিটা আমি আপনাদের দেখিয়ে দিই। এটা দুদিক দিয়ে একটা ব্লেড দিয়ে এইভাবে কেটে নেবেন। কাটার সময় আপনাদের সজাগ থাকতে হবে গাছের শেকড় যাতে কোনো রকমভাবে ড্যামেজ না হয়, বা এই গাছের গোড়ার অংশের মাটিটা কোনো রকমভাবে ভেঙে না যায়। এটাকে রুট বল বলে। তো এই মাটিটার মধ্যেই আছে এর প্রাণ। এটা ভেঙে গেলে গাছটার ক্ষতি হতে পারে। সেই জন্য এটি অতি সযত্নে করবেন। এই মাটিটা কোনো রকম যাতে না ভাঙে সেটার দিকে নজর রাখবেন। আর চেষ্টা করবেন গাছটি যেদিন প্রতিস্থাপন করবেন তার একদিন বা দুদিন আগে থেকে গাছটায় জল দেবেন না। এই মাটিটা যদি শুকনো খটখটে থাকে তাহলে অনেকগুলো সুবিধা পাবেন। প্যাকেটটি কাটার সময় মাটিগুলো ঝরে পড়বে না, 1 নম্বর। আর বিজ্ঞানসম্মত কারণ, জল না দেওয়ার ফলে এর একটা খিদে বা ক্রাইসিস তৈরি হবে। তাহলে আপনি যখন টবে এটা প্রতিস্থাপন করবেন, জল দেওয়ার সঙ্গে সঙ্গে ও জল খাওয়ার চেষ্টা করবে, জল শেকড়ের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবে বা শেকড় ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে। এই দুটি কারণের জন্য একদিন বা দুদিন গাছে জল দেবেন না। ঠিক এইভাবে গাছটা ধরে টবের মিডিলে আপনারা দিয়ে দিলেন, হয়ে গেল প্রতিস্থাপন। এবার যখন মাটি দেবেন সাইড থেকে এইভাবে একটু একটু করে মাটি দেবেন। একবারে সমস্ত মাটিটা দিয়ে দেবেন না, কারণ এই যে মাটিটা আমি দিলাম, এই মাটিটা একটু হালকা প্রেস করলেন বা চাপ দিলেন, তারপরে আবার মাটি দেবেন। এইভাবে দেবেন। এটা করার মানে কি বা অর্থ কি, সেটা হলো যদি একেবারে পুরো মাটিটা দেন, মিডিলে এয়ার গ্যাপ থেকে যাবে। মাটির ভেতরে যদি এয়ার থেকে যায়, পরবর্তীকালে গাছটাকে ছত্রাক অ্যাটাক করতে পারে গাছের শেকড়ে, তাতে আপনার গাছের ক্ষতি হতে পারে। আর একটা জিনিস যেটা জানানোর, বিশেষ করে আপনাদের বলি, যখন গাছ লাগাবেন মাটিটা কিন্তু পুরো টব ভরে বা ভর্তি করে দেবেন না। অন্তত আমার এই টবটি ছোট হয়ে গেছে সাইজে, তাই আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না। তো অন্তত 1 ইঞ্চি কম রাখবেন, এখান থেকে 1 ইঞ্চি নিচে মাটি রাখবেন। এইভাবে আপনি গাছটা লাগাবেন। তারপরে জল তো দেয়া হবে, জলটা কিভাবে দেবেন সেটাও আমি দেখিয়ে দেব। এরপরের ধাপ, গাছটি রাখবেন কোথায় কিভাবে। যেমন এখন প্রচণ্ড গরম, এই গ্রীষ্মের সময় গাছটিকে এইভাবে আপনি যদি রিপোর্ট করে সরাসরি রোদে রাখেন তাহলে কিন্তু গাছটির ক্ষতি হতে পারে। সেই জন্য আমার চিন্তা ভাবনা অনুযায়ী বা আমরা যেটা করি আপনাদের বলি, এই অবস্থায় গাছটি 7 থেকে 10 দিন একটু ছায়াযুক্ত জায়গায় রাখুন। আর সকালে দিকে হালকা করে জল মাথায় দিন। মাটিটার দিকে খেয়াল রাখবেন, মাটিতে যদি প্রচণ্ড ভিজে থাকে তাহলে মাটিতে জল দেবেন না, গাছটা জাস্ট স্নান করিয়ে দেবেন। আর মাটি যদি শুকনো থাকে তাহলে জলটা এমনভাবে দেবেন যেন গাছটা স্নান করানোর পরও মাটির কিছু অংশ ভিজে যায়। আপনারা অনেকেই করেন কি, এই গাছটা লাগানোর পর সঙ্গে সঙ্গে ছাদে বা বাইরে রোদে বের করে দিলেন, তার ফলে ওই সরাসরি সূর্যের যে আলো বা রোদের তেজ ওটি নিতে পারে না। কারণ এই অবস্থায় গাছটি কিন্তু শেকড়টা মাটিতে ডেভেলপমেন্ট করতে পারছে না, তার ফলে মাটি থেকে কোনো কিছু খাবার বা জল নিতে পারছে না। জলের একটা ক্রাইসিসের কারণে গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ে। সেই জন্য আপনারা কখনোই টবে গাছ লাগানোর, বিশেষ করে গরমকালে, সরাসরি গাছটা লাগিয়েই সূর্যের আলোতে দেবেন না। আর ইনডোর গাছের ক্ষেত্রে বলি, ইনডোর গাছেরও একই নিয়ম। আপনারা একটা নার্সারি থেকে ইনডোর গাছ কিনে নিয়ে গেলেন, এবার ওই গাছটা টবে লাগিয়েই
সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আপনারা ঢুকিয়ে দেবেন না। 10 থেকে 15 দিন কমসে কম ছায়া, প্রকৃতির ছায়া জায়গায় রাখবেন। সব থেকে ভালো কোনো গাছের তলায় যদি রাখতে পারেন, প্রকৃতির মধ্যেও রইল, আবার গাছটা ছায়া পেল। যদি সেরকম কোনো পজিশন আপনার না থাকে, একটু কিছু দিয়ে গার্ড করে দেবেন, যেমন তাল পাতা দিয়ে গার্ড করতে পারেন, কলা পাতা দিয়ে গার্ড করতে পারেন, গ্রিন নেট দিয়ে গার্ড করতে পারেন। এইভাবে গার্ড করে 10-15 দিন যদি গাছটা আপনি রেখে দেন, দেখবেন আস্তে আস্তে গাছটি প্রাণ ফিরে পাচ্ছে, সতেজ হচ্ছে। তারপরে বিকালের দিকে রোদে বের করবেন, সকালের দিকে রোদে বের করবেন না। তার কারণ হচ্ছে, সকালের দিকে যদি রোদে বের করেন তাহলে ওই সারা দিনের সূর্যের চড়া রোদ্দুরটা এর মাথার উপর দিয়ে যাবে, সেটাও একটু সমস্যা হতে পারে। সেই জন্য বিকালের দিকে রোদ্দুরে বের করবেন। এইভাবে গাছটিকে রোদ, জল এবং বাইরের ওয়েদারটা সহ্য করার সুযোগ করে দেবেন। তো ধন্যবাদ। আজ আমি আপনাদের এবার গাছটায় জল কিভাবে দেবেন সেটি আমি আপনাদের দেখাবো। যদি আপনাদের কাছে এরকম ঝাড়া থাকে, এই ঝাড়ার মাধ্যমে জল দিলে ভীষণ সুন্দর হয়। এইভাবে জল দেবেন। প্রথম দিন ভালো করে জল দিন, যেন টবে দেওয়া সমস্ত মাটিটা পুরোপুরিভাবে ভিজে যায়। আর এই যে 1 ইঞ্চি খালি রাখতে বলি, এর কারণ হচ্ছে টবটির জল ধরে রাখার জন্য ওই 1 ইঞ্চি জায়গায়, বা আপনি যখন সার দেবেন তখন ওই 1 ইঞ্চি খালি গ্যাপটার মধ্যে ওইটা থাকবে। না হলে কি হবে, জল দেবেন, ওই জলও পুরোপুরি বাইরে চলে আসবে, বা সারটাও ধুয়ে বাইরে চলে যাবে। এই জন্য কখনোই এই ভুলটি আপনারা করবেন না। তো এই হলো আজকের মোটামুটি গাছ লাগানোর পদ্ধতিটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আমার চ্যানেলে পরবর্তী এই ধরনেরই অনেক সুন্দর সুন্দর ভিডিও বা শিক্ষণীয় ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং ফোনের স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, এটি ফলো করে চেষ্টা করবেন সন্ধ্যের পর একটু ফোন করতে। ধন্যবাদ।